আরে কত কাল বলিব বোঝা দয়াল ঠাকুর। ও বাবুসা আর ধান গায়ে খাই যাবো। ওই যে ধান বিক্রি করতে এসছি বাবা, পূজা এসে গেছে তো, সেই জন্য ছেলেরা নাতি নাতনিরা ধরছে দাদু পয়সা, সেই জন্য এই ধানটা ছিল নিয়ে আসতে পারছি না। সারারা কেউ একটু হেল্প করছে না, কেউ যে বস্তাটা নিয়ে আসবে তাও আসছে না। সেই জন্য যে নীলকণ্ঠ যে ধান আড়ত ওইখানে নিয়ে যাচ্ছি বাবা। ধান লাগাতে যাবো। হ্যাঁ পূজার সময় সেদিকে দাম বেশি দেয় নাকি বাবুসা? হ্যাঁ, এই নীলকণ্ঠ বেশি দেয়। বেশি দেয়? হ্যাঁ, বয়স্ক লোকদেরকে 5 টাকা বেশি দেয়। আরো আর নিয়ে গেলে 50 টাকা মানে জাত খরচ দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ রে ভাইয়া, খাই খাই চলো দেখি তাহলে আমারও ধান আছে নিয়ে আসবো। তাই চলো ধান আছে? তাই কোন দোকানে যাবো? তাই চলো তাই। হ্যাঁ চল 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 চল। পাচ্ছি না রে, একটু তুলতে, একটু ঘুরবা তুলবে। হ্যাঁ হ্যাঁ রে ভাইয়া, এই তো অবস্থা। ও নীলকণ্ঠ বাবু, নীলকণ্ঠ বাবু, এ বাবা রে, পাচ্ছি না রে, ছেলে নাতি নাতিতে জ্বালা সইতে পারছি না। হ্যাঁ গো বাবা, লিয়াছি এই যে। হ্যাঁ বাবা, লেরে ধরে ধর। আর কাউকে পাইছনি? না, কেউ আসতে চাইছে না।